কম্পিউটার সার্টিফিকেট নিয়ে অনেকের অনেক দ্বন্দ্ব হয়। এই কম্পিউটার সার্টিফিকেট কি আদৌ পরীক্ষায় লাগে, না এই কম্পিউটার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই? আমরা এতদিন ধরে ক্লাস 10-12 এর পর যে কম্পিউটার শিখে এসেছি, সেই সার্টিফিকেট কি আদৌ আমাদের কোনো গ্রহণযোগ্যতা পাবে পরীক্ষার পর বা এই পরীক্ষার ক্ষেত্রে? সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। এবং সকলকে বলে রাখছি যে যেই ইনফরমেশনগুলো বলবো সেগুলো যদি তোমরা কোনোভাবে স্কিপ করে যাও তাহলে কিন্তু হতে পারে তোমাদের ফর্মটাই ক্যান্সেল। তাই ডিলে না করে শুরু করব আজকের এই ভিডিওটি এবং সকলকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত থাকার এই ভিডিওর সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই ভিডিওতে। সকলকে স্বাগতম। তো আমরা সকলেই জানি যে আমাদের এক্সামিনেশন হিসেবে মূলত আমাদের অনেক ডেটস পাবলিশ হয়ে গেছে এবং তার সঙ্গে যে কম্পিউটার সার্টিফিকেট এটা আদৌ আমাদের কোনো ভ্যালু রাখে কিনা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে সেটা আদৌ আমাদের সাবমিট করতে হয় কিনা সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো যে কোনো রকমের আপডেট তোমরা যদি সবার আগে সবার প্রথম পেতে চাও তাহলে অবশ্যই করে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও এবং অটোমেটিক্যালি তোমাদের কাছে একটি গ্রুপের লিংক প্রোভাইড হবে। সেই লিংকে ক্লিক করে সকলে যুক্ত হয়ে যাবে, সকলে জয়েন করে ফেলবে কমিউনিটি গ্রুপে। সেখানেই তোমরা বিভিন্ন আপডেটস কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং যদি কোনো রকমের লং ভিডিওস দরকার থাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন রিলেটেড তাহলে অবশ্যই করে তোমরা এই চ্যানেল থেকেই সেটা পেয়ে যাবে। তার জন্য এবং সেটিকে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং সমস্ত সেশনের সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি, আজকের এই সেশনটি। আমরা দেখেছি আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে আইবিপিএস ক্লার্কের, এবং যেটা শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বলতে পারো, এবং যার ডিটেল নোটিশও কিন্তু আমাদের চলে আসবে আজকে এবং সেখান থেকে আমরা জানি যে আগামীকাল থেকে অর্থাৎ 1 অগস্ট থেকে এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। আগামীকাল অর্থাৎ 1 অগস্ট থেকে এর ফর্ম ফিল আপ চলবে একদম 21 অগস্ট পর্যন্ত। তাই অবশ্যই করে এই যে স্টিপুলেটেড টাইম, এই টাইমের মধ্যে তোমরা অবশ্যই ফর্মটা ফিল করে নেবে। এবং আপকামিং এক্সামিনেশন হিসেবে যদি আমরা বলে থাকি তাহলে আপকামিং পরীক্ষার জন্য আমাদের অনেক কটি এক্সামস কিন্তু রয়েছে পেন্ডিং। যেমন রয়েছে সেটা আমাদের বলতে পারো, সেটা থাকতে পারে আমাদের আইবিপিএস ক্লার্ক, যেটা তোমরা বললাম এক্ষুনি যে আগামীকাল থেকে শুরু হচ্ছে। এরপর প্রকাশিত হতে চলেছে কিন্তু এসবিআই ক্লার্ক এবং তারপর আইবিপিএস আরআরবি পিও হতে পারে, আরআরবি ক্লার্ক হতে পারে। ঠিক আছে, তো যেখানে যদি আমরা বলি আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে প্রায় 15,700 মতো ভ্যাকেন্সি রয়েছে। এসবিআই ক্লার্কের এখনো পর্যন্ত ভ্যাকেন্সি ডিসক্লোজ করা হয়নি, কিন্তু লামসাম ভ্যাকেন্সি রয়েছে। এবং যদি আমরা আইবিপিএস আরআরবির কথা বলি তো সেই আইবিপিএস আরআরবি পিও অথবা ক্লার্কের ক্ষেত্রে আমাদের একটা এক্সপেক্টেড যে অ্যাপ্লিকেশন প্রসেস ডেট সেটা হতে পারে কিন্তু মোটামুটি ভাবে সেপ্টেম্বর অথবা অক্টোবর এর মধ্যেই প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা হয়েও থাকে। অ্যানুয়াল ক্যালেন্ডারে যখন অলরেডি এক্সামের ডেট ঘোষণা করা হয়ে গেছে তাহলে এই সময় না হওয়ার কিছুই না। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে এই যে কম্পিউটার সার্টিফিকেট এটা আদেও কখন লাগবে বা এটা আমাদের মানে মেনলি লাগেটা কখন, মেনলি এটা অ্যাকসেপ্টেন্সটা আছে কিনা সেটাই আমাদের জানার কথা বা সেটাই আমাদের জানার বিষয়। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কম্পিউটার সার্টিফিকেট, সকলে ভালো করে শুনবে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে অবশ্যই করে সাবমিট করতে হয়। ঠিক আছে, কারণ যখন আমরা ফর্মটা ফিল আপ করি সেই সময় আমরা যে কম্পিউটার জানি কি না সেখানে একটা চেক লিস্ট থাকে, চেক বক্স থাকে, সেই চেক বক্সে টিক মারতে হয়। ঠিক আছে, তো সেটা ফর্ম ফিল আপের টাইমে সাবমিশন হয় না, বাট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু দেখবে এবং সেটাকে তোমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, তাই অবশ্যই বাধ্যতামূলক বলতে পারো আমাদের এটি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে যারা ধরো ক্লাস 10-এ অথবা ক্লাস 12-এ অথবা গ্র্যাজুয়েশনে পড়েছে কম্পিউটার,
তাদের ক্ষেত্রে লাগবে না আলাদা করে কম্পিউটার সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু একটা সুযোগ বলা যেতে পারে। যারা ক্লাস 10 অথবা 12 অথবা গ্রাজুয়েশনে কম্পিউটার অ্যাজ আ সাবজেক্ট হিসেবে পড়েছো, তাদের জন্য এই কম্পিউটার সার্টিফিকেট আলাদা করে লাগছে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এক্সেন্টেড ক্যাটাগরি। লাইক যেমন আমাদের ব্যাংকিং এক্সামিনেশনের পারপাসে 2026 অর্থাৎ এই বছরই বলা হয়েছে যে এলপিটি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আমাদের যদি কারোর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ক্লাস 10 অথবা 12-এ কেউ যদি সাবজেক্ট হিসেবে পড়ে থাকে, তাহলে তাকে আর এলপিটি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে না। তাই অবশ্যই এটাও একই রকম, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, যদি তোমরা কম্পিউটার সার্টিফিকেট হিসেবে বেসিক অথবা অ্যাডভান্স কোর্স করে থাকো, যদি তোমরা সেটা সেন্ট্রাল অথবা স্টেট লেভেল থেকে পড়ে থাকো, তাহলে সেটা অবশ্যই করে কিন্তু বলে রাখতে হবে যেন উল্লেখ থাকে যে তোমার বেসিক ওয়ার্কিং নলেজ। ঠিক আছে, তাহলে বেসিক অ্যান্ড অ্যাডভান্সড কোর্স লাইক আমাদের ডিসিএ, এডিসিএ যেটা আমাদের স্টেট থেকে হতে পারে অথবা সেন্ট্রাল থেকে হতে পারে, ঠিক আছে, বা যে কোনো রেকগনাইজড প্রাইভেট অর্গানাইজেশন থেকে হতে পারে, তো সেখানে যেন অবশ্যই করে স্পেসিফাই থাকে, সেখানে যেন অবশ্যই করে কি থাকে, স্পেসিফাই থাকে যে ইয়েস আমাদের যেন আমাদের বেসিক ওয়ার্কিং কম্পিউটার নলেজ যেন থাকে। ঠিক আছে, তাহলেই আর কোনো প্রবলেম নেই, তাহলেই কিন্তু অবশ্যই করে তোমরা এই সার্টিফিকেটটাকে কি করতে পারো, এই সার্টিফিকেটটাকে সাবমিট করতে পারো। ওকে, এছাড়া যদি আমরা বলে থাকি যে সার্টিফিকেট ঠিক কবে নাগাদ ইস্যু হতে হবে, তবেই আমরা এটাকে সাবমিট করবো বা এটা আমাদের অ্যাকসেপ্টেন্স পাবে। বলে রাখি যে ফর্ম ফিল আপের যে আবেদন মানে ফর্ম ফিল আপের আবেদন শেষ হওয়ার পূর্বেই বা আগেই যেন তোমার সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে। ঠিক আছে, ফর্ম ফিল আপের সময় এটাকে আপলোড করতে হয় না, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে কিন্তু এটাকে দেখতে হয় বা দেখাতে হয় বা সাবমিট করতে হয়। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে যখন ধরো তোমার ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপের আগে যেন তোমার কম্পিউটার সার্টিফিকেট সরকার বা আমাদের প্রাইভেটের তরফ থেকে ইস্যু হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে। আর গুরুত্বপূর্ণ বিষয় বা ফ্যাক্টটা হচ্ছে যে আইবিপিএস এর যে আরআরবি পরীক্ষাটি হয়ে থাকে, সেখানে ডেডিকেটেডলি 20 নম্বর থাকে কিন্তু বা 20টা নম্বর থাকে কিন্তু আমাদের এই কম্পিউটারের ক্ষেত্রে বা কম্পিউটার সাবজেক্টের উপর বেস করে। তাই বুঝতেই পারছো যে কতটা মাইনে রাখে এই কম্পিউটার। ওকে, এর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তোমরা যেমন এখানে বয়সের প্রমাণপত্র লাইক ক্লাস 10-এর মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এগুলো যেমন অ্যাজ আ প্রুফ অফ এজ তোমরা দিতে হবে, এবং সেক্ষেত্রে তোমাকে আইডি হিসেবে কিন্তু দিতে হতে হয় কি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলোকে দিতে হয়, তাই না? আর অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট বা ক্লাস 10-এর যে অ্যাডমিট, সেই অ্যাডমিটের যে নাম, সেই নাম বা অফিসিয়াল নেম হিসেবে কিন্তু আমাদের দেখতে হয়। তাই সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদের সাবমিট করা হচ্ছে, তো সেই সমস্ত ডকুমেন্ট সম্পূর্ণ মিলিয়ে এবং সঠিক নাম লিখতে হবে, মিডল নেম বাদ দেওয়া যাবে না, কোনো রকম ভাবেই কিন্তু মিডল নেম বাদ দেওয়া যাবে না, মিডল নেমটাকেও তোমাকে দিতে হবে। তুমি যেমন তোমার মাধ্যমিক বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডে যেমন তোমার নাম রয়েছে, সেই নাম অনুযায়ী কিন্তু তোমাদেরকে আপলোড করতে হয়। আর আমরা ইতিমধ্যে জেনেও গেছি যে এলপিটি বা লোকাল যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্ট, এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তোমরা যদি বাংলা ভাষাতেও দিয়ে থাকো বা যে কোনো ভাষাতে দিয়ে থাকো না কেন, সেই সাবজেক্ট যদি তোমার ক্লাস 10 অথবা 12-এ থাকে, তাহলে তুমি সেই ক্লাস 10 বা 12-এর মার্কশিটটাকে সাবমিট করলেই তোমাদের আর কিন্তু এলপিটি দিতে হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে আসছে কিন্তু একটা আমূল পরিবর্তন, এবং সেই পরিবর্তন অলরেডি আমাদের আসা শুরু হয়ে গেছে এক এক করে। তো যারা যারা তোমরা এখনো পর্যন্ত নিজেদের কাস্ট সার্টিফিকেট, সেটা হতে পারে এসসি, এসটি অথবা ওবিসি, সেই ফরম্যাটটা কিন্তু অবশ্যই হতে হবে আমাদের একদমই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে, তবেই সেটা কিন্তু আইবিপিএস গ্রহণ করবে, আইবিপিএস অ্যাকসেপ্ট করবে। কোনো স্টেট ফরম্যাট অ্যাকসেপ্ট কিন্তু আইবিপিএস করে না। তাই যারা তোমরা ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই করে তোমরা কিন্তু আমাদের যে সেন্ট্রাল লেভেল বা সেন্ট্রাল ফরম্যাট যেটা রয়েছে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের জন্য, সেই ফরম্যাটেই কিন্তু তোমরা করতে হবে বা সেই ফরম্যাটেই হতে হবে। তাই গুরুত্বপূর্ণ বিষয়টা নোট ডাউন অবশ্যই করে নেবে। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আমাদের চেক লিস্ট হিসেবে মাধ্যমিকের বা ক্লাস 10-এর প্রুফ অবশ্যই করে প্রয়োজন, কম্পিউটার সার্টিফিকেট ডেফিনেটলি দরকার, মানে এক্সেম্ট অর ভ্যালিড
ঠিক আছে, এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যদি বাংলা থাকে তাহলে সেটা তোমরা বাংলাতেই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, যদি যদি তোমরা সাবমিট করতে পারো তাহলে তোমাদের আর কোনো এলপিটি টেস্ট হচ্ছে না। আর কাস্ট সার্টিফিকেট সেটাও ডেফিনেটলি কেন্দ্রীয় সরকারের হতে হবে। তো এই রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো তোমরা পেলে। যারা যারা তোমাদের আপকামিং ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ 2026-27কে টার্গেট করে, তাহলে অবশ্যই করে আমরা তোমাদের জন্য লঞ্চ করে দিয়েছি ইতিমধ্যেই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। আর এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে যারা যারা তোমরা নিজের নামকে এনরোল এখনো করনি বা করতে চাও, অবশ্যই করে করতে পারো, কারণ এই ব্যাংক ফাউন্ডেশনে তোমাদের ইন ডিটেল কিন্তু সমস্ত ক্লাস হয়ে থাকবে। ফর মোর ডিটেলস তোমরা আমার সঙ্গে এই নাম্বারে কল করে নিও, 9836778123 এই নাম্বারে কল করে নিও, এবং ডিসকাউন্টের জন্য কুপন কোড অ্যাপ্লাই করে ফেলো YT107। ডিসকাউন্টের জন্য কুপন কোড অ্যাপ্লাই করে ফেলো YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ওকে, আর এই ব্যাচ থেকে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, PYQs, সিলেবাস, থাকছে সেকশনাল মক টেস্ট, থাকছে ফুল লেন্থ মক টেস্ট, এবং অবশ্যই থাকছে ডাউট ক্লিয়ারিং সেশনসও। তাই আর দেরি না করে যারা যারা তোমরা এখনো পর্যন্ত যুক্ত হতে চাও, মানে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও। এবং এই ব্যাচটি তোমরা পেয়ে যাবে অবশ্যই আমাদের BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। তাই যারা যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করোনি, ইনস্টল করে ফেলো, সেখান থেকেই তোমরা অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে PYQ পেপার্স, পেয়ে যাবে অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিনস, জব অ্যালার্ট, এবং অবশ্যই এক্সাম রিলেটেড আপডেটসও। তাই মানে যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে তোমরা কানেক্ট করোনি, ডেফিনেটলি নাম্বারটিকে নোট ডাউন করে নাও। এটি আমারই নাম্বার অফিসিয়াল, এই নাম্বারে তোমরা কানেক্ট করতে পারো আমার সাথে। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।